আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, প্রিয় শ্রোতা ও ভাইয়েরা, যারা আমাদেরকে ভালোবাসেন, নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আমাদের সাথেই থাকেন, অবশ্যই আপনাদের জন্যই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোকপাত করব, সেই বিষয়টি হলো যে কিয়ামতের কিছু আলামত, কিয়ামতের কিছু নিদর্শন। আপনারা সকলে জানেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে কিয়ামতের অনেকগুলো আলামতের বহিঃপ্রকাশ তিনি করেছেন। কিয়ামত কিভাবে আসবে, কখন হবে, কি হবে না হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আলামত, অনেকগুলো নিদর্শন তিনি দিয়েছেন। আজকে আমরা সহিহ মুসলিম শরীফের একটি বর্ণনা শুনব। এই হাদিসটির বর্ণনাকারী হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে আমার উম্মতেরা যে কিয়ামতের কিছু পূর্বে কিছু মিথ্যুক মানুষের আবির্ভাব ঘটবেন, কিছু মিথ্যুক মানুষের জন্ম হবে। তো তোমরা কি করবে? এই সমস্ত মানুষ থেকে তোমরা পরহেজ করবে, এই সমস্ত মানুষ থেকে তোমরা দূরে থাকবে। মিথ্যুক বলতে কাযযিবিন, কাযযাব মানুষদেরকে বোঝানো হয়। তো মিথ্যুক মানুষ থেকে উদ্দেশ্য বা মুরাদ হলো এটাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কিয়ামতের পূর্বে কিছু এমন মিথ্যুক মানুষের আবির্ভাব ঘটবে যারা কিনা তোমাদেরকে পথভ্রষ্ট করবে। কেমনভাবে পথভ্রষ্ট করবে? যারা এমনভাবে আমার আপনার সম্মুখে কোরআন ও হাদিসের রেফারেন্স রাখবে, এমনভাবে তারা সাজিয়ে গুছিয়ে তারা এমনভাবে কথা বলবে, আমাদের মনে হবে যে তারা হয়তো ইসলামেরই কথা বলছে, আর তাদের কথাগুলো ইসলামের সঙ্গে মিল থাকবে। আমার আপনার মধ্যে যদি পরিপূর্ণ জ্ঞান না থাকে, ইসলাম যদি না থাকে, তাদের এই সমস্ত কথা শুনেই আমাদের মনে এটা হবে যে তারা তো ধর্মের কথাই বলছে, তাদের কথা তো ধর্মের সঙ্গেই মিল পাওয়া যাচ্ছে। যেমন তারা নিজেকে নবুয়তের দাবি করবে, মিথ্যা নবী হিসাবে তারা দাবি করবে। আপনারা জানেন যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে, ইউটিউবে, ফেসবুকে আপনার এইরকম অসংখ্য মানুষ আছে বেঈমান, যারা মিথ্যুক নিজেকে নবী হিসাবে দাবি করেছেন, কেউ নিজেকে ইমাম মেহেদী হিসাবে দাবি করেছেন, কেউ নিজেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দাবি করেছেন। এগুলো হলো কিয়ামতের পূর্বে বড় বড় কিয়ামতের নিদর্শন। যারা মানুষ বেঈমান, মিথ্যুক, তারা নিজেকে নবুয়তের দাওয়া করবে, নবী হিসাবে দাওয়া করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সমস্ত মানুষ থেকে তোমরা দূরে থাকবে। তারা এমনভাবে কিসসা কাহিনী আমার আপনার সম্মুখে উপস্থাপন করবে, মনে হবে এটাই হয়তো হাদিস কোরআন, শুধুমাত্র ইসলাম দ্বীনের জ্ঞান না থাকার কারণে। এমনভাবে তারা হাদিসের রেফারেন্স দিবে, মন গড়ানো হাদিস আমার আপনার সম্মুখে তারা পেশ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ফিতনাবাজ, এই সমস্ত মানুষ থেকে দূরে থাকার জন্য বলেছে, যারা ইচ্ছাকৃতভাবেই আপনার ঘটনা সাজিয়ে বলবেন, কিসসা সাজিয়ে বলবেন, হাদিসগুলো নিজের মন গড়ানো মতনই তৈরি করবে আর আমাদেরকে বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইন্তেকালের পরে কিয়ামতের পূর্বে কিছু এই সমস্ত মিথ্যুক মানুষের, কাযযাব মানুষের আবির্ভাব ঘটবে। ও আমার উম্মতের দল, তোমরা এই সমস্ত মানুষ থেকে তোমরা পরহেজ করো, তোমরা দূরে থাকো। এজন্য মুসলিম ভাইরা, আমরা এই মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় যেটা বুঝলাম যে কিয়ামতের পূর্বে অনেক, বর্তমান যে আমরা সময়ে বাস করছি, এটা কিন্তু বড় ফিতনার যুগ। অমুক আলেম এই বর্ণনা দিয়েছেন, অমুকজন এই কথা বলেছেন। এজন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুক এবং ভালো ভালো উলামাদের সঙ্গে তাদের সোহবতে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তারা যেন কোনো রকমভাবে আমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে। এই জন্যই আমরা সকলে চেষ্টা করব এই হাদিসটির প্রতি আমল করা। বিশ্বনবী বলেছেন যে তোমরা এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবে, কারণ আমার পরেই কিয়ামতের পূর্বেই এই সমস্ত মানুষের আবির্ভাব ঘটবে, আর তারা তোমাদের ঈমানটাকে তারা নষ্ট করতে চাইবে, তোমাদেরকে পথভ্রষ্ট করতে চাইবে। তাই আসুন আমরা আজকে এই হাদিসের বর্ণনা থেকে শুনলাম, বুঝলাম যে আমরা এই সমস্ত ফিতনা থেকে দূরে থাকব। আমি আপনি সকলকেই আল্লাহ যেন সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।